মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে। এর অধীনে শহীদ পরিবার ও আহতদের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে রেল মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য উপদেষ্টা আরও জানান, আগামী সপ্তাহে অভ্যুত্থানে হতাহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর বৈঠক, তারপরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এছাড়া আমাদের সাথে যেখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা যে কোনো সরকারের সময়েই যেন সরকারি সুবিধা পান, সেজন্য জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তৈরি হচ্ছে, এটি প্রক্রিয়াধীন আছে। আগামী মাসে এই অধিদপ্তরটি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। এই অধিদপ্তরের মাধ্যমেই এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত তাদের পুনর্বাসন সহ এই জুলাই গণ অভ্যুত্থানের সার্বিক বিষয়টি সরকারের জায়গা থেকে সবসময় কার্যক্রম চলমান থাকবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শহীদ পরিবার ও আহতদের জন্য 637 কোটি 80 লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। 232 কোটি 60 লক্ষ টাকা আমরা জানুয়ারি মাসে অর্থাৎ আগামী সপ্তাহ থেকে এটি দেওয়ার কার্যক্রম শুরু করব এবং বাকি যেই টাকাটি 405 কোটি 20 লক্ষ টাকা সেটা আগামী যেই 2025-26 অর্থ বছর জুলাই মাসে এই বাকি টাকাটা দেওয়া হবে। প্রতি মাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতাও পাবেন। এছাড়া জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আর শহীদ পরিবারের ক্ষেত্রে এটা সঞ্চয়পত্র আকারে থাকবে 5 বছরের জন্য। মাসিক ভাতা সেটি যে সামনের অর্থ বছর জুলাই মাস থেকে এটা আমরা শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 826 জন শহীদ ও প্রায় 11,000 আহত ব্যক্তির নাম পরিচয় তালিকাভুক্ত হয়েছে উল্লেখ করে আগামী সপ্তাহে গেজেট আকারে তা প্রকাশ করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। সেই সাথে পরবর্তী সময়ে তালিকায় অন্তর্ভুক্তির সুযোগ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন পর্যন্ত আমরা যতটুকু ভেরিফাই করতে পেরেছি সেটা আগামী সপ্তাহে এটার একটা গ্যাজেট প্রকাশিত হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।